হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, কাছে বা দূরে, দেশে বা বিদেশে, যে যেখানেই আছেন না কেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তাই রোজা চলতেছে, রোজার শুভেচ্ছা রইল সবাইকে। আশা করি সবাই রোজা আছেন। সবাই রোজা যেন আল্লাহ ভালো করে থাকার তৌফিক দান করে, এই দোয়াই রইল। তাই রমজানের দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে আমাদের আয়োজন হচ্ছে লাল শাক ভাজি করবে, চিংড়ি মাছ দি, আর পাতলা ডাল হবে নাকি। আর ইফতারের সময় ইনশাআল্লাহ আল্লাহ যদি ইফতার করায়, তো আমরা তো তেমন বাজাপুরি এখানে সম্ভব হয় না, আর খাইতেও ইচ্ছা হয় না তেমন তেলে তুলে জিনিস সব সময়। তো আবার বিদেশের বাড়ি তেমন একটা করাও সম্ভব হয় না, টাইমও মিলে না। তো এই জন্য আমরা সাধারণভাবে ইফতার করব। অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে কি দিয়ে ইফতারটা করি আজকে আমরা, নাকি আল্লাহ যদি কিসমতে রাখে। তাই আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে ভিডিওটা। এই যে লাল শাক আমরা দোকান থেকে আনছিলাম, বেশি না, লাল শাক অল্পে। তাই এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করবে। আর এই যে এটা কি মসুরির ডাল, এই পাতলা ডাল রান্না হবে। তাই দেখতে থাকেন সবাই। আর আমাদের বন্ধু যারা আমাদের চ্যানেলে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকে ভালো ভালো কমেন্ট করে, আমাদের পাশে আছে। ধন্যবাদ ছাড়া তো তাগর দেওয়ার মতন আর কিছু নাই, ধন্যবাদই তো আছে নাকি। তো আমাদেরকে সাপোর্ট করে, আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করবো সাপোর্ট করার। আর ইনশাআল্লাহ যদি আল্লাহ দেশে লই যায়, সবাই দাবাত রয়ে গেল নাকি। আর যারা নতুন বন্ধু আসবেন আমাদের চ্যানেলে ভিজিট করবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে তো আমরা ভিডিও ছাড়লে আপনাদের কাছে বুঝবে না। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আপনাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যায়। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে, আর আমাদেরকে যদি পছন্দ হয় কারো বা ভালোবাসেন, অবশ্যই সুন্দর করে কমেন্ট করবেন, আমাদের ভিডিওর মধ্যে লাইক দিবেন নাকি। তাই রোজার দিন বেশি কথা না বাড়িয়ে কাজ করাটাই সবচেয়ে বেশি বেটার, ভালো। কাজকর্ম শুরু হয়ে যাক, কাটাকুটি। শাকটা বাচ্চা নেব, এই যে পেঁয়াজ কাটতে নিছি। আর যেটা আকাশও তেমন ভালো না, মেঘলা 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 আকাশ হয়ে রয়েছে, ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে যে বন্ধুরা বুঝবে যে গেঞ্জি গায়ে দিছি। গেঞ্জি দেখলেই বুঝতে পারবে কেমন ঠান্ডা এদেশ। তাই পেঁয়াজ কাটা হয়ে গেছে, হ্যাঁ পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, কাঁচা মরিচ। এগুলা কি ধনিয়া পাতা? ধনিয়া পাতা ডাইলে দিন। তারপর আলু দে একটা দেই হেন্দে। আলু একটা ভর্তা বানাইতে চাইছিলাম, হেলে না মানে ভর্তা ছাড়া তো হইবে না। হ্যাঁ ভর্তা লাগবে, ভর্তা হইলে একটু ভালো হয়। ভর্তা দিই তো খাইতে ভালো ভাত, কিন্তু মাছ গোস্ত দিত সবসময় ভালো লাগে না। ধনিয়া পাতা কাটা কাটলে তারপরে কাটি গেল, কাটি একবার রাখিয়ে দাও প্লেটে। ধনিয়া পাতা তুমি ডাইলে অল্প অল্প ভালো, মানুষ যেহেতু কম, অল্প অল্প বানালে খাওয়া হয়ে যায়, বেশি বানালে খাওয়া হয়ে যায় না, খাওয়া হয় না। মানে খানার জিনিস ফলাই দেওয়াটা ঠিক না। আর এখানে মানুষ নাই যে কেউ ডেকে নি, কারণ অনেক দূরে। আমাদের এই জায়গায় বাংলাদেশি মানুষ কম। লাল শাকের পালা, লাল শাকের আগেই আমি এই পর্যন্ত কাটতে হালাই দেবো, কারণ এক্সের বালি গোড়াটা ফালাই দিলে ভালো। লাল শাক তো এক মোটাই না? হ্যাঁ, মোটাই। অল্প রান্না, অল্প খামো, তাড়াতাড়ি শেষ
বেশি তো চিংড়ি মাছ নাও না? চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ কষাই রাখছি। কি আগে রেডি? হ্যাঁ। মানে রোজা রমজানের দিন আমরা বাংলাদেশও ভালো, অনেক ভালো। ঠিক আছে, আমরা বাংলাদেশের মানুষ যদিও গরিব হইয়ে থাকে, তারপরে খাওয়া দাওয়া সব দিকে ভালো। রোজা রমজানের লাই বাংলাদেশও ভালো। রোজা বিদেশের মাটিতে তো রোজাতে যায় বুঝেই যায় না, কে থাকলো কে না থাকলো কোনো খবর নাই। তাই লাল শাক তো করতে আসি, ডাঁটাটি লাল দেয়া যায় বেশি পাতার থেকে। লাল দেওয়া যায়, আমি কি করবো, কেনা লাল শাক দেয় না নিচে মোড়ার মধ্যে আবার কেমন জানি। এরা কি বাসেনি সবকিছু উঠে নিয়ে সমানে। তারপরও তো আলহামদুলিল্লাহ এখানে পাওয়া যায়, মাঝে মাঝে আনি খাওয়া যায়, খাওয়াটা চলে, নইলে তো তাও পাওয়া যাইতে না যদি বাংলাদেশিরা না করতে, দোকান পাটে না উঠাইতে। পাতার জিনিস না, পাতার জিনিস ফ্রিজে বেশিক্ষণ থাকে না, তো নষ্ট হয়ে যায়। তারপরে একটু কি মানে আলু ভর্তা বানাবো মানে, আর ডিম ভেজে দেবো মানে, পরে যে সময় খাইবে না। আচ্ছা, ইফতারের জন্য কি করবে? ইফতারের জন্য ফল পাকড়া বানাবো আর ভাত খাইয়ে নেবেন। মানে ফল কাটতে নিব, অনেক কত ফল আছে। তাই কোটা বাসি করে সবকিছু রেডি করে এলাম নাকি, সুন্দর করে, তারপরে আবার ফিরে আসতেছি। তো সবাই দেখতে থাকেন আর আমাদের পাশে থাকেন, আমরা ফিরে আসতেছি সবকিছু রেডি করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে বন্ধুরা, আমাদের লাল শাক সুন্দর করে কাটি ধুই পরিষ্কার করে নিয়ে আসছে। এখন এই যে ডাইল দিয়ে দিলাম, কড়া রসুন দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর লবণ এখন দেব না, লবণ পরে দেব, সিদ্ধ হইলে দিবে, সিদ্ধ হইলে দেব। এখন কি রসুন সিদ্ধ হইলে, এই রসুন কুচি দিয়েছি আর কি, বাগার দেব, যে সময় সময় তো রসুন পেঁয়াজ দিয়ে বাগার। এখন চুলার দেব। ঠিক আছে, তো সব কটা করে হয়ে গেছে। এই যে আমরা চুলাতে এসে পড়ছি। চিংড়ি মাছ আগে কষাই রাখছে, ওই আগে কুটতেই দেখাইতে পারি নাই। তারপর পেস্ট দিয়ে রসুন দিয়ে মরিচ দিছি আর কি, কাঁচা মরিচ আর কয়েকটা লাগবে, কাঁচা মরিচ কম দিছি, আর কটা কাঁচা মরিচ দিতাম। আর এই করে দিলাম। এখন তো গরম হলে শাক দিতে দিতে আর কি, কারণ আগে কষাই রাখছে সব কিছু। একটু লবণও লাগবে, কারণ লবণও কম দিলাম, মাছের আন্দাজ লবণ দিছি, শাকের আন্দাজ লবণ দিলাম। আর কিছু ডালবো না, ওই ডাইলে পেলে চড়াইছি, ডাইলের চুলো ধরাই দিছি, ডাইলে বসা দিছি, ডাইলে সেদ্ধ। কালকে মাছ করছি আর কি বেশি, কালকে রান্না করছি না, তারপর এতটি বেশি করলাম তো এতটি লাগবে না, সেটা কয়টা কষাই দিচ্ছি আর ফ্রিজে আর তুই বারবার নামাই আবার থোয়া, সেটা ভালো হয় না। আর ফ্রিজে তো মানুষে নামায় না, একবার থইলে আবার ঠান্ডা হইলে ফ্রিজ তো রাখা লাগে, কারণ ফ্রিজে বেশি দিন থাকলে জিনিস স্বাদ থাকে না, শুকাই যায়, গোস্ত হোক মাছ হোক যেটাই হোক শুকাই যায়। তারপরে মানুষে কি করবো, রাখতে হয়, করার নাই কিছু। ডাইরেক্টলি বাজার কেমনে করে, ডাইরেক্টলি কিনে তো সম্ভব হয় না। শাক দিয়ে দিলাম, কিন্তু দিয়ে দাও, শাক দিয়ে দাও, শাক অল্প বেশি নেই, আবার এক মোটা শাক। আমরা কি সুন্দর চুলাটা পালাতে যেতে হইবে না? দেখেন বন্ধুরা, এত সুন্দর চুলা, দেখো সুন্দর মতো। আবার নিচে কিন্তু ফোড়নও আছে, এটা কেক বানাই যে ফোড়ন, সবই আছে। হালাই দিয়ে জ্বালাবেন, ফোড়ন একটু পাওয়া দেশে না, নাকি কে জানে কি দেশে গেলে বুঝবো না কি। আমরা থাকতে তো এই চুলা বেশি আসবে না, দেহেই নেই, আসলেই না। দেশে গেলে দেখবো না এটারে কি বলে, এটারে কি বলে।
আমরা যে সময় দেশে ছিলাম এই সময় তো এই ধরনের কোনো কিছুই ছিল না। এটা সেদ্ধ আর ডাল দেওয়া সেদ্ধ সেদ্ধ ডাল গুটটা ডাকনা দিবে না? হ্যাঁ ডাকনা দিয়ে ওই লাগবে ডাকনা এই ডাইলে ফেলে ডাকনা দিয়ে দিলাম আর এটারও ডাকনা দিয়ে দিলাম। তো ঠিক আছে ওইটি থাকো, পরে ফিরে আসতেছি। ডাল সেদ্ধ হয় না, একটু সেদ্ধ হইলে সেদ্ধ হইলে গুটতে দেব। আর এদিকে লাল শাক হয়ে গেছে, লাল শাক আর চিংড়ি মাছ আছে, কি সুন্দর চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি, অল্প একটু হয়েছে কিন্তু সুন্দর হয়েছে। এই আর কি, তাই এই চুলাটা ই করে দিই, এই চুলা ডাল ঘুরবা না তো সেদ্ধ, একটু সেদ্ধ হইবে। ওকে, আমাদের ডাল গোটা হয়ে গেছে, এখন ওই ডাইলে জল দিয়ে দিতেছি, অল্প রান বেশি না। লাগে নি দেখতে লাগা দিয়ে দিতে সেরা নি নেরা ঘরে ঘরে আর খালি একটু লবণ দেবো, একটা তেজপাতা দেবো, বাগার দেবো, হয়েছে এতটুকুই হইবে না। ওকে, তাই আর কিছু দেবো? হ্যাঁ তেজপাতা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো আর কাঁচামরিচ, টমেটো করে দেবো, টমেটো দিয়ে দেবো আর কি, কাটতে কারি নিয়ে দুই থুইছি, কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। ওকে, টমেটো একটা দেবো, টমেটো দাও একটাই দাও না। টমেটোটা দিয়ে দিলাম, একবারে কাটতে দিছি। হ্যাঁ এখন আসতে হইতে থাক, জাল বাড়াই দিছি না, হইতে থাক, তারপর বাগার দেওয়ার সময় লবণ লবণ তো দিয়ে দিছি না, দিয়েছো লবণ? লবণ দিছি দিলাম না, লবণ না দিই না, লবণ দিই না, লবণটা দেখেই দেওয়া লাগে, যদি বেশি হয়ে যায় আবার। এখন ওইটা থাক, আমরা বুঝে আসি। ডাইলে ধনিয়া পাতা দিয়ে দিতে আসি। ধনিয়া পাতা, টমেটো দিছো না? হ্যাঁ টমেটো দিছি। টমেটো দিলে ডাইলের স্বাদ পায়। আরে লবণ দিলে এবার লবণ দেখতে নেরো তো কেউ লবণ দেওয়া যায়, তারপরে কি করবো, ওই একটু জিবরা রাগা দিয়ে সাপলাই দিছি, এই জানি জিবরা রাগা দিছি যে নুনে হয়েছে না না বাগারের জন্য পেঁয়াজ রেডি হয়ে গেছে, এই কটা জিরে দিয়ে দিলাম বাগারের জন্য। হ্যাঁ জিরে, জিরে দিলে গ্রানটা ভালো হয়, আর এই চাওয়ালি করলেও অনেক ভালো লাগে। খাও একটা বাগার হয়ে গেছে, একটু লাল লাল হইলে তো ভালো। হ্যাঁ লাল ছাড়া কি বাগার খায়? ভাত বসাই দিছি, একটা করলে ওই যে ওই ফল পাতা খাইয়ে, ফল টল খাইয়ের পর শরবত টরবত খাইয়ে তারপর পর নামাজ টামাজ করে ভাত খাইবে না। এই গেছে বাগারটা, বাগারটা বাগার দিলে তো ডাল শেষ। নাকি? হ্যাঁ শাক ভাজি করলাম আর ডাল টানলাম, শাক হয়ে গিয়েছে, ডাইল হয়ে গিয়েছে, শেষ। এখন অপেক্ষা ইফতারি টাইম পর্যন্ত নাকি? ইনশাআল্লাহ এই যে বেনে ভিতরে টাইম চুলা নিবে দিবি? হ্যাঁ চুলা নিবে দিলাম, আর ঢাকনা দিয়ে দিই। তাই বন্ধুরা আমাদের ডাল রান্না শেষ, লাল শাক ভাজি শেষ, এখন আমরা কিছুক্ষণ পরে ইফতারের টাইম হইবে, তারপরে দেখা হইবে ইনশাআল্লাহ। এই যে বন্ধুরা আমাদের ইফতারের টাইম আইতে আছে, আমরা রেডি করতে আছি ইফতারি। এই হইলো মালটা, খেজুর, এই হইলো জুস আমের,
এই যে কলা, এই আবার এখানে আবার এটা কি স্ট্রবেরি, এই স্ট্রবেরি ফ্রেশ, আরবিতে ফ্রেশ বলে, স্ট্রবেরি আরবি হচ্ছে ফ্রেশ। এই ইফতারের টাইম প্রায় হয়ে আইছে, রেডি করতে আছে সবকিছু। কত সুন্দর সুন্দর না, বড় বড় আকার, বড় বড় সবগুলোই বড় বড়, খাইতে তো অনেক স্বাদ। এটি ভালো তো, ভিটামিনের দাঁতের উপকার অনেক। তাই বন্ধুরা দেখতে থাকেন সবাই, আমাদের ইফতারের টাইম হইতে আছে। এই যে বন্ধুরা আমাদের ইফতারের টাইম হয়ে গেছে, বিসমিল্লাহ করে শুরু করো। বিসমিল্লাহ। খেজুর, এই যে আমরা ইফতার করতে বসে গেছি। খেজুর দেখেন তো সাদা না ভিতরে, খুব সুন্দর। এই যে আসির জুস, খাইলে সুন্দর ঠান্ডা। তাই বন্ধুরা আমাদের ইফতার টাইম যেতে হয়ে গেছে, আমরা ইফতার করুন। তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।